জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সমস্ত দফায় দফায় যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আছে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য দুইটা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা পরে হতে পারে, সেটা সরকার বিবেচনা করবে, হয়তোবা রাজনৈতিক দলসমূহের সাথে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদের সংসদ সদস্যগণ নির্বাচিত হবে। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ঐকমত্য কমিশনে। এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এ বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। দ্বিতীয় হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন তো হবে জাতীয় সংসদের জন্য। নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি? সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদ গঠিত হবে, এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না। হ্যাঁ, আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয়, সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে, অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কীরকম? যেইভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে, যেভাবে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে, উইথ নোট অফ ডিসেন্ট। এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে, আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্যের, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐকমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্নকক্ষের আসনের অনুপাতে। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, যে রাজনৈতিক দলসমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআরের ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটের সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে, ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত, এই জাতীয় উচ্চকক্ষ
গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে, সেই বিষয়টা তো ঐক্যমত হয়নি। মোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো, তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে। এইখানেও কর্মপরিধি কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না।